তাদের সৌন্দর্যটাই বা চেহারাটাই যে শুধু পর্দা তা নয়, তাদের কণ্ঠস্বর পর্দা। আল্লাহ তাআলা এক নম্বরে তো নিষেধ করলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলিয়াতের সময়ের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশিত করো না। কারণ কি, অতীত সময়ে যারা পর্দা করে চলতো এদেরকে শরীফ ভদ্র বংশের মানুষ বলে মনে করা হতো। শুধু তাই না, আগের আমলে অন্য ধর্মের যারা ছিল তারাও নিজেদেরকে ঢেকে ঢুকে চলতো। সেজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন জাহেলিয়াতের মতো সৌন্দর্য প্রকাশ করবা না। তাহলে সৌন্দর্য তো পর্দা, পর্দাই শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন কণ্ঠস্বরটাও পর্দা। এজন্য নবীদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ আপনারা কিন্তু সাধারণ মানুষের স্ত্রীগণের মতো নয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, কত সুন্দর আদেশ আল্লাহ তাআলার। এই আদেশটা শুধু যে নবী পত্নীদের জন্য এমনটা নয়, বরং এই আদেশ কিয়ামত পর্যন্ত যত মুমিন নারী আসবে প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার এই আদেশ। আল্লাহ তাআলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। প্রথমত পুরুষদের জন্য যে দুইটা আদেশ এটাও নারীদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তারাও যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এই দুইটা আদেশ পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। নারীরাও চোখের হেফাজত করবে, দৃষ্টি সংযত রাখবে, সাথে সাথে পুরুষও দৃষ্টি সংযত রাখবে। আবার পুরুষও যেমন লজ্জা স্থানের হেফাজত করবে, নারীও লজ্জা স্থানের হেফাজত করবে, মানে সতীত্ব রক্ষা করবে। নারীর সতীত্বের অনেক দাম। এখন একটা বিষয় আসেন, এই আয়াতগুলা যদি সামনে রাখা হয়, আমাদের দেশে কিছু ভাই আছে না, ওনারা বলে যে নারী পুরুষ নারীকে দেখতে পারবে না, পুরুষ নারীকে দেখতে পারবে না, কিন্তু নারী পুরুষকে দেখতে পারবে। এই বিষয় নিয়ে বিতর্ক তো শেষ নাই। এই যে প্রজেক্টরের বিষয়টা নিয়ে যে বিতর্ক, একদল বলতেছে প্রজেক্টরের নারীরা পুরুষদেরকে দেখে দেখে ওয়াজ শুনতে পারবে। আহলে হক উলামায়ে কেরাম বলতেছে না, পারবে না। এই 2 বছর আগে এটা নিয়ে খুব গেছে না দ্বন্দ্ব। আমরা তো মনে করি একজন ভাইরাল সেলিব্রিটি, এখন তো ভাইরালের দুনিয়া, ভাইরালের দুনিয়া চলতেছে। যে যত বেশি পরিচিত আমরা মনে করি সে তত বড় আলেম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সিলেট বিভাগে এমন বড় 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 হস্তি হস্তি আলেম আছে, মানুষের সামনে পরিচিত নাই, কিন্তু এক একটা ইলমের জাহাজ। ঠিক কিনা বলেন? আপনাদের সুনামগঞ্জের নুরুল ইসলাম খান সাহেব, আপনারা তো কাছের মানুষ, আপনাদের ঘরের মানুষ। আমাদের গ্রাম অঞ্চলে বলে বাড়ির গোশ ডাইলের সমান, বাড়ির গোশ ডাইলের সমান। মনে করেন হুজুর, এ কোনো বাপ বুব আছে নাকি, স্টাইল মেস্টাইল নাই, এ কোনো হুজুর হইল? কিন্তু আলেম যারা, জ্ঞানী যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই লোকের ইলম কত গভীর। সেজন্য হস্তি হস্তি উলামায়ে কেরাম পরিচিত না হওয়ার কারণে তাদেরকে আমরা মূল্যায়ন করি না। কিন্তু 2 দিন ফেসবুকে যদি ভাইরাল কোনো মতে হইতে পারে, আমরা মনে করি মাশাআল্লাহ এনার মতো বড় ব্যক্তিত্ব আছে নাকি। এটা দাজ্জালি স্বভাব, দাজ্জালি ফিতনা আমাদেরকে গ্রাস করে বসতেছে। আমরা মনে করি পরিচিত হলেই মনে হয় বড় আলেম। তিনি লোক সমাজে পরিচিত, তিনি একটা কথা বললেন, তার কথা আমরা গ্রহণ করলাম, কিন্তু সারা দেশের উলামায়ে কেরাম যেই কথা বলতেছে আমরা সেটারে গ্রহণ করি না, পাত্তাই দিই, হুজুরি মনে করি না। আবার যুক্তি কি দেখায়? যুক্তি দেখায় যে ইউটিউবে যে হুজুরদের বয়ান ছাড়া হয় এটাও তো মহিলারা দেখে। পর্দার স্বার্থে কথাটা আসে তাই বললাম। আচ্ছা বলেন তো, এই যে যেই লোক ভিডিও করতে আসছে সেই লোক কি এইখানে এরকম লেখা দিবে নাকি যে হুজুরের এই ওয়াজ শুধুমাত্র মহিলারা দেখবে? লেখা থাকবে নাকি? এই ওয়াজ উনি রেকর্ডিং করে ইউটিউবে ছাড়ার পরে
আপনি চাইলে দেখতেও পারেন নাও পারেন, আপনার সেই সুযোগ আছে। তার মানে বোঝা গেল এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য, নির্দিষ্ট কোনো লিঙ্গের জন্য, পুরুষ অথবা নারী হোক, নির্দিষ্ট কোনো মানুষের জন্য ভিডিও করা হইতেছে না। এই ভিডিও ইউটিউবে গিয়া চাইলে বেটা দেখতে পারে, বিটি দেখতে পারে, মহিলা দেখতে পারে, হিজলা দেখতে পারে, তারপরে হিন্দু দেখতে পারে, বৌদ্ধ দেখতে পারে, খ্রিস্টান দেখতে পারে, সবাই দেখতে পারে, ঠিক না? কিন্তু মহিলা প্যান্ডেলের মধ্যে আপনি একটা প্রজেক্টর লাগায়া দিলেন। এই প্রজেক্টর কি পুরুষ দেখার জন্য লাগাইছেন? কার জন্য? অনলি ফর মহিলা, শুধুমাত্র নারীদেরকে দেখানোর জন্য লাগাইলেন। তাহলে এখানে নির্দিষ্ট বিষয় হলো এই ভিডিওটা বা প্রজেক্টরটা নির্দিষ্ট একজনকে দেখানোর জন্য লাগানো হলো। এই জায়গায় মহিলারাই শুধু দেখতেছে, বেটারা কিন্তু দেখে না। প্রজেক্টর হারাম না, অনেকে ডাইরেক্ট প্রজেক্টর হারাম না, না। আপনাদের এখানে বড় একজন বক্তা আসছে, প্যান্ডেলে ধরে না, ওই দিক লোক, আপনি এই জায়গায় প্রজেক্টর লাগাইয়া বেটারে দেখান না, সমস্যা নাই। কিন্তু যখনই ওই প্রজেক্টরটা নির্দিষ্ট একজনের জন্য লাগাইলেন, তাদের জন্য দেখার ব্যবস্থা করলেন, তখনই তো প্রশ্ন আসে না নাই? ইউটিউবের ভিডিও মহিলাদেরকে তো আমরা দেখতে বলি না, আমরা মানা করি যে মহিলাদের দেখার দরকার নাই, মহিলারও দরকার হয় শুনবে, কিন্তু ওইখানে তাদেরকে দেখতে বাধ্য করা হইতেছে, পুরুষদেরকে দেখাইতেছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? মহিলারা ইউটিউবে দেখে, ওই কি জানি বলে রে, প্রজেক্টরে দেখে, দেখা ওয়াজ না শুনা বলে হুজুরের গেটআপটা যা ছিল না। আরো ইউটিউব মার্কা প্রজেক্টর মার্কা যেই হুজুররা আসে, ওনারা কিন্তু আমার মতো এরকম স্যাম্পল থাকবে না। ওনাদের কোটি, টুপি, পাঞ্জাবি ম্যাচিং হবে, ম্যাচিং বুঝেন? ম্যাচিং হবে মানে ওনাকে আরো সুন্দর দেখা যাবে, স্টাইলিশ মনে হবে, আর মেয়েরা ওনাকে বলবো ও কিউট হুজুর, কিউট হুজুর। এখন বলেন অন্তরের জেনা আছে না নাই? আমি জানি না কি হবে এই মহিলাকে নিয়ে, ওই হুজুরকে নিয়ে। যখন ওই মহিলা এই চিন্তা করতেছে, মানুষ যেটা চিন্তা করে রাতের বেলা একাকী হইলে, যেটা দিনে ভাবে, ওই চিন্তাগুলা তার সামনে আসে, ওইটা স্বপ্ন রূপে তার সাথে দেখা দেয়। উনি তো স্বপ্নে স্বপ্নে হুজুরের স্বামী বানাইবেন, অবস্থা কি হবে চিন্তা করছেন? এজন্য ওলামায়ে কেরাম সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন। ওলামায়ে কেরাম না বুঝা বলেন না। এ তো আপনাদের এই জামানার কথা বললাম, অনেক আগের ঘটনা, আজ থেকে 70-80 বছর আগে হবে। আমার আত্মীয়র মধ্যেই একজন বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ। উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন, তখনকার জামানায় তো এত মাইক টাইক এরকম ভালো নাই। ওয়াজ করছেন, আর এক আলেম ওনারে দাওয়াত দিছে ওয়াজ করার জন্য। ওনার কণ্ঠ খুব সুন্দর ছিল, বুজুর্গ মানুষ। আলেমের বাড়ির উঠানে ওয়াজ, মহিলারা পেছন থেকে বাড়ির ছাদে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, কণ্ঠ খুব সুন্দর ওনার। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে ওই বাড়ির মহিলা খুব সুন্দরী, উনি ওনার স্বামীকে বলতেছেন, এবার যে হুজুরের ওয়াজ শুনতে আসছেন, ওনার কণ্ঠটা অনেক সুন্দর। মাওলানা সাহেব বলতেছে, হুজুরের কণ্ঠ খুব ভালো লাগছে, তাই না? তোমার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। উনি স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন, আস্তে আস্তে ওনাকে এমন ভাবে গ্রাস করলেন, আর ওই কণ্ঠে ওই মহিলা এতটা অভিভূত হয়ে গেছে, ওনারে ভালো লেগে গেছে। ইয়ার কি করে কইতেছে, এলে এই হুজুরের সাথে বিবাহ হইলে তোমার ভালো হইতো, গাও ওয়াজ করতে পারে। মহিলাও কে হ্যাঁ হইলে তো ভালোই হইতো। এরপরে উনি নিজে ওই স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পালন করাইয়া নিজে ওই যে হুজুর ওয়াজ করছে তার সাথে বিবাহ দেওয়া হয়েছে। উনি চিন্তা করছে ওই মাওলানা সাহেব যে আমার স্ত্রীর অন্তরে ঢুকে গেছে ওই লোকটার কণ্ঠ, চেহারাও কিন্তু দেখে নাই, শুধুমাত্র কণ্ঠ শুনছে, এই অবস্থা। বাকি সে হয়তো যখন শয়নে স্বপনে তাকে চিন্তা করবে, আর আমার সাথে যখন সংসার করবে, থাকবে দেহ এই জায়গায়, মন থাকবে আর এক জায়গায়। তার চাইতে গুনার কি দরকার? আমি শরীর বিধান অনুযায়ী ব্যবস্থা করে দেব। তাহলে দেখেন দেখার অবস্থায় তাইলে কি হইতে পারে? কণ্ঠ শুনে যদি এই হয়, কণ্ঠ শুনে যদি এই হয়, তাহলে কি অবস্থা হতে পারে? সেজন্য যে কথার থেকে গেলাম, দেখেন আল্লাহ তাআলা পুরুষকে যেমন দৃষ্টি অবনত রাখতে বলেছেন, নারীকেও দৃষ্টি অবনত রাখতে বলেছেন। এজন্য সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত যে নারী যেমন পুরুষদেরকে দেখবে না, পুরুষও তেমন নারীদেরকে দেখবে না, এর মধ্যেই কল্যাণ, ঠিক কিনা গণ? এরপরে আল্লাহ তাআলা বললেন, নারীদেরকেও বললেন, ওয়াহফাজনা ফুরুজাহুন, হাবিব আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে।
কারণ সতীত্বের হেফাজত যারা করে এদের বড় দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোন নারী যদি চারটা জিনিস রক্ষা করতে পারে তাহলে জান্নাতের যেই দরজা খুশি সেই দরজা দিয়ে সে ঢুকতে পারবে। নবীজি বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত বা'লাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাসসানাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, যেই নারী যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সতীত্বের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, আল্লাহর নবী বলেন এই 4 গুণওয়ালা নারী জান্নাতের যেই দরজা খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সতীত্বের হেফাজত। একটা নারীর যদি শরঈ পন্থায় একাধিক বিবাহ হয় এতে তার সতীত্ব নষ্ট হয় না। সতী নারী কাকে বলে? যার চরিত্র ভালো। একটা নারীর বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, স্বামী মারা গেছে, এই মহিলা আবার ইদ্যত পালন করে বিবাহ বসলো আর এক জায়গায়, ওই স্বামীও মারা গেছে, বিবাহ কয়বার হয়েছে? 2 বার। আরেকজনের সাথে এরপরে ইদ্যত পালন করে বিবাহ হয়েছে। বিবাহ অনেকজনের সাথেই হয়েছে স্বামীর মৃত্যুর কারণে বা তালাকের কারণে, ছাড়াছাড়ির কারণে, কিন্তু এই নারী তো জেনা করে নাই, ব্যভিচার করে নাই, সেজন্য এই নারী কিন্তু অসতী নয়। সেজন্য নবীজি বলেন সতীত্বের হেফাজত করবে এই নারী, যেই দরজা খুশি জান্নাতের সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, স্বাভাবিকভাবে যেটা প্রকাশিত হয়ে যায় সেটা ভিন্ন কথা। একটা হলো স্বাভাবিকভাবে প্রকাশিত করা, আর একটা হলো হয়ে যাওয়া। একটা হলো নিজে করা, আর একটা হলো অনিচ্ছায় করা। দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? একজন মনে করেন পর্দা ঢাইকা চলতেছে জালাবিব দিয়ে। জালাবিব হলো হিজাবের উপর এক ধরনের কাপড় এভাবে নামায়া দেওয়া, চেহারা জানি পুরুষ না দেখতে পারে। সম্ভ্রান্ত নারীরা এভাবেই চলাফেরা করতেন। আল্লাহ তাআলা এভাবেই আদেশ করেছেন যে জালাবিব, এটা বড় চাদর, এটা এভাবে নামায় দেওয়া। বোরখা মানেই পর্দা না। আমরা মনে করি বোরখাই মনে হয় পর্দার পোশাক। না না, এটা ভুল কথা। কারণ এখন তো আমাদের আধুনিক সমাজে বোরকার যে স্টাইল হইছে, এমনি কাপড় চোপড় পরলে শরীরের আকৃতি যতটুকু টের পাওয়া যাইতো, বোরখাগুলার কারণে আরো বেশি টের পাওয়া যায়। স্কিন বোরকা, টাইট বোরকা, এটা শরীয়তের পোশাক নয়। শরীয়ত বলতেছে যে সৌন্দর্য প্রকাশ হবে না, দেহর আকৃতি প্রকাশ পাবে না, বোঝা যাবে না, এমন পোশাক পরতে হবে। এই পোশাক নারীদের জন্য পরতে বলা হয়েছে যাতে তার দেহের আকৃতি প্রকাশ না পায়, কিন্তু এমন ভাবে পরে আরো টাইট হয়ে যায়। আরো আফসোস যে জামানা যত যাইতেছে আমাদের মা বোনরা টাইট ফিট পোশাক পরতেছে, আর পুরুষেরা দিন যাইতেছে পোশাক আরো ঢিলা করতেছে। ঠিক কিনা বলেন? অথচ নারীদের জন্য পোশাক ঢিলে ঢালা পরার কথা বলা হয়েছে যাতে দেহের আকৃতি, দেহের আবহাওয়া টের না পাওয়া যায়। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনি মারা গেলেন, মারা যাওয়ার আগে স্বামীর কাছে বলে গিয়েছেন যে আমার দাফনটা হবে রাতের বেলায়, জানাজা হবে রাতের বেলায়। কেন? কারণ মানুষকে কাফন যখন পরানো হয় পেঁচায়া দেওয়া হয়, তাই না? তখন কিন্তু ওই লোকটার শরীরের আকৃতি বোঝা যায়। ওনাকে কোনো মানুষ দেখেন নাই, উনি মোটা পোশাক পরতেন, মোটা কাপড়ের পোশাক পরে পুরা দেহর মাথার উপর থেকে কাপড় ছেড়ে দিতেন। যখন ছেড়ে দিতেন চারদিকে কাপড় ঘিরে যাইত, চিকুন না মোটা টের পাওয়া যাইত। কিন্তু যখনই কাফন পরানো হবে, কাফন পরাইলে যখন পেঁচায় দেওয়া হবে শরীরের আকৃতি টের পাওয়া যাবে। উনি এটুকুও চান নাই যে মৃত্যুর পরে এভাবে কেউ দেখবে আর বলবে যে নবীজির কন্যা ফাতেমা চিকুন ছিল, খাটো ছিল, লম্বা ছিল। এতটুকু কথাও জানি দুনিয়ার মানুষ না বলতে পারে, এজন্য আমার দাফনটা করবেন রাতের আধারে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আর আমাদের অবস্থা কি হচ্ছে। পোশাক দ্বারা নারী উচিত ছিল সৌন্দর্যকে ঢেকে রাখা, আর যেই মেয়েটার চেহারা ভালো না সেও পোশাকের মাধ্যমে নিজের চেহারাটাকে আরো ফুটায় তোলার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? সেজন্য অনিচ্ছায় যেটা প্রকাশিত হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে সৌন্দর্য প্রকাশ করার অধিকার ইসলাম তাদেরকে দেয় নাই। শুধু তাই না,
পর্দা হলো দুই ধরনের। একটা পর্দা হলো যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথেও পর্দা আছে, আরেকটা হলো যাদের সাথে দেখা দেওয়া যাবে না তাদের সাথেও এক ধরনের পর্দা। মনে রাখতে হবে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, যেমন বাবা, ভাই, সন্তান, ভাইয়ের ছেলেরা, বোনের ছেলেরা আছে না, এদের সাথে দেখা দেওয়া কি জায়েজ। মনে করেন এক স্বামীর সাথে বিবাহ হয়েছে, ওই স্বামীর আগের পক্ষের সন্তান আছে, তাদের সাথেও দেখা দেওয়া জায়েজ আছে। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সাথেও পর্দা আছে, যেন তেন খুলে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, ওড়না দিয়ে তারা তাদের বুকের সৌন্দর্যকে ঢেকে রাখবে, শরীরটাকে পরিপূর্ণভাবে ঢেকে রাখবে। তাদের সামনে চেহারা খোলা থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু এমন না ওড়নাবিহীন শুধু জামা গায়ে দিয়ে বাবার সামনে, ভাইয়ের সামনে, এমনকি যেই সন্তান বালেগ হয়ে গেছে এমন সন্তানের সামনেও যাওয়া বৈধ নয়। কেন নয়? আসলে কথা পর্দার বিষয় দিয়েছেন তো, এই জায়গায় এমন এমন কিছু কথা জানানোর দরকার, বলার দরকার, যা ছোট মানুষের সামনে বলা যায় না। আমাদের সমাজ যে এখন কত খারাপ হয়ে গেছে, অকল্পনীয় খারাপ। 20 বছর আগে না, 10-15 বছর আগেও যেটা আমরা কল্পনাও করি নাই, ওই রকম অনেক কিছু এখন ঘটতেছে। মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনারা 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে এ কথা চিন্তা করছেন যে নিজের মেয়েকে আপন বাবা ধর্ষণ করবে? চিন্তা করছেন? এগুলা বলা যায়, চিন্তা করা যায়, কত জঘন্য, কত নিকৃষ্ট কাজ। সমাজে একটা দুইটা নয়, প্রকাশিত তো হয় শত শত। যেই ঘটনা শত শত প্রকাশিত হয়, ওই ঘটনা সমাজে হাজার হাজার আছে, ঠিক কিনা বলেন? নিজের মেয়েকে, নিজের মেয়ে, নিজের ঔরসজাত সন্তান মেয়েকে বাবা ধর্ষণ করছে। এই টেন্ডেন্সি কেন তৈরি হচ্ছে জানেন? এই টেন্ডেন্সি বা এই চিন্তাধারা আসার অন্যতম কারণ হলো পাশ্চাত্য সভ্যতা তাদের যেই সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকায় দিচ্ছে। শরীয়ত কত জটিল আপনি যদি বুঝতেন। বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন একসাথে বসে বসে ভারতের সিনেমা দেখতেছে, ইংরেজি সিনেমা দেখতেছে। এই নজর কেন হেফাজত করার দরকার? চোখের পর্দা কেন দরকার? চোখের পর্দা তো এই জন্য দরকার কারণ চোখ থেকে একটা দেখার পরে পুরা শরীরের ভিতরে এটার অ্যাট্রাকশন আসে, প্রভাব আসে। যে যেটা দেখে ওই ধরনের মন মানসিকতা তখন তার মধ্যে আসে। সিনেমা যখন দেখে, নাচ গান দেখে, অশ্লীল জিনিস দেখে, তার মাইন্ড ওইটাকে গ্রহণ করে ওই ধরনের কাজ করতে তাকে উদ্বুদ্ধ করায়। ভালো কাজ যখন দেখে, দ্বীনের কাজ যখন দেখে, ভালো কাজে শরীক থাকে, মক্কা মদিনা দেখে, দ্বীনি মাহফিল দেখে, তখন তার মধ্যে আর এক ধরনের অনুভূতি কাজ করে। একসাথে বসে সিনেমা দেখতেছে, মা বাবা সন্তানেরা একসাথে দেখতেছে, অশ্লীল দৃশ্যগুলা দেখতেছে, কিচ্ছু মনে করতেছে না। মনে করেন এই সময় খায়েশাত বশত বাবা যদি মেয়ের গায়ে হাত দিয়ে দেয়, কি হবে মাসালা? উলামা ইকরামের কাছ থেকে জেনে নিবেন। সমাজে এই ধরনের অপরাধ অহরহ সংগঠিত হইতেছে। আমাদের বাংলাদেশের ইতিহাস বলতেছি, ঘটনা বলতেছি, আপন সন্তান তার মায়ের সাথে জেনা ব্যভিচার করতেছে। মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের সন্তান কেন করতেছে জানেন? পারিবারিক ভাবে পর্দা নাই, পরিবারের মধ্যেও পর্দা আছে। যখন ভাই যুবক হয়ে যাবে, ওই ভাইয়ের যদি খারাপ অবস্থা থাকে, বোঝা যায় যে তার নৈতিক চরিত্র ভালো না, তখন বোনের ওই ভাইয়ের থেকে দূরে থাকতে হবে, হেফাজতে থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে এগুলা নাই। সেজন্য মা বোন যারা শুনতেছেন, আপনাদেরও বাবার সাথে ভাইয়ের সাথে পর্দা আছে, তাদের সামনেও সৌন্দর্য প্রকাশ করবেন না। যদি শঙ্কা থাকে অনেক অপরাধের, তাহলে আরো দূরে সরে থাকতে হবে। সেজন্য আমাদের পরিবারগুলোকেও পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের সাথে দেখা দেওয়া যাবে তাদের সামনেও মাথায় ঘোমটা দিয়ে, ওড়না দিয়ে বুকের সৌন্দর্যটাকে হেফাজত করতে হবে। এরপরে যাদের সাথে দেখা দেওয়া যাবে না তাদের ব্যাপারে তো আরো কঠোর। আমি পরের আয়াতগুলোর দিকে আর বেশি যাব না। দেখেন একটা নারীর জন্য পর্দা কত জটিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন,
তারা হলেন উম্মাহাতুল মুমিনিন, সমগ্র মুমিনদের জন্য মা। এজন্য নবীজির ওফাতের পরে ওনাদের কারো সাথে বিবাহ বসার কোনো সুযোগ নাই, ওনাদেরকে কেউ বিবাহ করতেও পারবে না, ওনারাও বসতে পারবে না, এটা সবাই জানে। এরপরেও দেখেন নবীজির স্ত্রীগণের উপরে আল্লাহ তাআলার কি আদেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। মহিলাদের সৌন্দর্যটাই বা চেহারাটাই যে শুধু পর্দা তা নয়, তাদের কণ্ঠস্বরও পর্দা। আল্লাহ তাআলা এক নম্বরে তো নিষেধ করলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলিয়াতের সময়ের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশিত করো না। কারণ কি, অতীত সময়ে যারা পর্দা করে চলতো এদেরকে শরীফ ভদ্র বংশের মানুষ বলে মনে করা হতো। শুধু তাই না, আগের আমলে অন্য ধর্মের যারা ছিল তারাও নিজেদেরকে ঢেকে ঢুকে চলতো। আর এখনকার যাদেরকে আমরা আধুনিক বলি আর কি, চেহারা সুন্দর, কি জানি এই যে ই করে না, ব্রু প্লাগ, সৌন্দর্য দেখায় চলে, পিঠ খুলে চলে, ওই সময় এভাবে যারা চলতো তাদেরকে বলা হইতো প্রস্টিটিউট, পতিতা, সোজা কথা। ওই ধরনের ভাবে তারা চলাফেরা করতো। আর এখন তাদের অনুকরণ যারা করে তাদেরকে আমরা বলি মডার্ন, তাদেরকে আমরা বলি আধুনিক, ফ্যাশনেবল। আরে বাবা! আর যারা ভদ্রতার সাথে চলাফেরা করে, পর্দার সাথে চলাফেরা করে, নিজেকে সংযত রাখতে চায়, আমরা তাদেরকে কি বলি? এরা খ্যাত, এরা খ্যাত। মন মানসিকতা আমাদের কোথায় নিয়ে গেছে চিন্তা করে। সেজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, জাহেলিয়াতের মতো সৌন্দর্য প্রকাশ করবা না। তাহলে সৌন্দর্য তো পর্দা, পর্দাই শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন কণ্ঠস্বরটাও পর্দা। এজন্য নবীদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ, আপনারা কিন্তু সাধারণ মানুষের স্ত্রীগণের মতো নয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। কত সুন্দর আদেশ আল্লাহ তাআলার। এই আদেশটা শুধু যে নবী পত্নীদের জন্য এমনটা নয়, বরং এই আদেশ কিয়ামত পর্যন্ত যত মুমিন নারী আসবে প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার এই আদেশ। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ তাআলা বলতেছে, আপনারা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে ফালা তাখদা'না বিল কওল, তোমরা নরম সুরে কথা বলবা না। কেমনে কথা বলবা না? নরম সুরে, মানে ডিজাইন দিয়ে কথা বলবা না, অপরিচিতদের সাথে। কেন বলবা না? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। তোমরা যদি ইনিয়ে বিনিয়ে কথা বলো, নরম সুরে কথা বলো, তাইলে যাদের অন্তরের মধ্যে দোষ ত্রুটি রয়েছে, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরের মধ্যে দোষ রয়েছে, রোগ রয়েছে, তারা তোমাদের এই নরম কথার দিকে ঝুঁকে যেতে পারে। এজন্য নারীরা যখন পরপুরুষের সাথে কথা বলবে, সোজা কথা বলবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। মনে করেন একজনের কাছে ফোন আসছে, ফোন আসার পরে নারী ফোন ধরছে, ফোন ধরার পরে একজন ফোন দিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নারী কেমনে কথা বলবে? শরীয়ত শিখাইয়া দিচ্ছে কিভাবে বলবে। নারী বলবে ওয়ালাইকুম আসসালাম। যদি জিজ্ঞেস করে কেমন আছেন, নারী কেমনে বলবে? হ্যাঁ ভালো আছি। মনে করেন কেউ যদি কাউরে ফোন দেয় কোনো মেয়ের, এইবার যদি দুইটা কথা যদি এরকম বলে, একবারে সোজা কথা, নরম সুরে না, গরম সুরে, ওই পাশ থেকে পুরুষ ভাবে, ওরে বাবারে বাবা, তো মহিলা ডাকাত, আজরাইল, ঠিক না? কিন্তু যদি এরকম করে, ফোন দেওয়ার পরে বলে আসসালামু আলাইকুম, যদি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, ওই পাশ থেকে চিন্তা করবে কণ্ঠটা তো সুন্দর, আস্তে আস্তে কি হবে? কথা বাড়বে, আকর্ষণ হবে, মিষ্টি কথা সেও বলবে, এও বলবে। কিন্তু মিষ্টি কথা বলতে হবে তো স্বামীর সাথে। কিন্তু আমাদের সমাজের পরিস্থিতি ভিন্ন। স্বামী যদি ৩-৪ বার ভালোবাসা ফোন দেয়,
তোমার জানায় আর কাম কাজ করার কোনো উপায় নেই, খালি ফোন আর ফোন। কি জন্য ফোন দিছে? অথচ দেখেন, স্ত্রী যদি স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, এটাও কবুল নফল ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর স্বামীর বন্ধু অনেকদিন বাড়িতে আসে না, ফোন দিছে একদিন ভাইয়ের নাম্বারে ফোন দিছে, ধরছে, হ্যালো কে? হ্যাঁ ভাই ভালো আছেন, আমি আপনার ভাবি বলছি। এখন উনি বসতে বলে, ভাই আপনি তো বাসায় আসেন না। এই গল্প জমে গেছে। কি হবে এখন বলেন তো? আস্তে আস্তে শয়তান এটাকে মজা লাগাবে, একসময় গুনার দিকে ধাবিত হয়ে যাবে, জেনার দিকে ধাবিত হয়ে যাবে কণ্ঠস্বরের শুনে। সেজন্য কণ্ঠ পর্দা, চেহারা থাকলেই হয় না, অনেক সময় কণ্ঠ শুনে মানুষ পাগল হয় না। আরে এখন তো মোবাইলে দেখা যায়, কথা বলার আগে আগে দেখতে চায়, বুঝেন নাই? দেখতে চায়। যখন মোবাইল প্রথম আসছে, একটা গল্প শোনাই, মনে পড়লো, এটা পত্রিকায়ও খুব হেডলাইন দিয়ে প্রকাশ হয়েছে। প্রথম যখন প্রিপেইড মোবাইল আসছে, 300 টাকার কার্ড বললে 40, 45 না 49 মিনিট কথা বলা যেত। ওই সময় 300 টাকার দাম ছিল, 7 টাকা মিনিট, অনেক দাম ছিল। একটা ছেলের বাবা বড় দোকান দিয়ে দিছে, মুদি দোকান। ও মোবাইল ফোনে কেমনে একজনের সাথে সম্পর্ক হয়েছে, ওর বাড়ি ফরিদপুর, সম্পর্ক হয়েছে সিরাজগঞ্জ। ফোনে কথা বলে, 300 টাকায় কয় মিনিট হয়? 45 না 49 মিনিট জানিছিল। যখন কথার সাগরে ডুবে যায়, তখন কি 50 মিনিটে হয় নাকি? প্রতিদিন তার 5-6টা করে কার্ড লাগে, 5টা কার্ড যদি লাগে, তেপাচা 1500 টাকা। গ্রামের মুদি দোকানে একদিনে বেচা কিনা করে 1500 লাভ করা ঠেলাস। 3-4 মাস পার হয়ে গেছে, ওই লোকের দোকানে মাল শর্ট, অবস্থা কি? বাকিও যায় নাই, কিন্তু দোকানের পণ্য নাই, ব্যাপার কি? লোকটা চিন্তায় পড়ে গেছে, ছেলেটারে রাত্রেবেলা দোকানে রাইখা যায়। যাই হোক, আমার ফুফাতো ভাইরা বলতেছে যে তুই একটু খেয়াল করিস তো কি করে। আস্তে আস্তে ও খেয়াল করে জানলো, ওই মেয়ের সাথে প্রেম করতে করতে বাপের মুদি দোকানের লাল বাতি বাজায় দিচ্ছে। কি করা যায়? দুইজনের ছাড়া বাঁচবেই না। অবশেষে তাদেরকে বিবাহ দেওয়া হয়েছে, দুজনে বিবাহ করছে। দেখতে গেছে যখন সিরাজগঞ্জ, যায় দেখে মেয়ের চেহারা এত ভালো না, কিন্তু উপায় তো নাই, গেড়া কলে ফাইসা গেছে। বিবাহ দিয়ে দেওয়া হয়েছে। বিবাহের পরে এই সংসার টিকে নাই। বড় কাবিননামা ধরছিল, টাকা অনেক ধরছিল মোহরানার, আবার 6 মাস পরে বড় টাকা দিয়ে ছুটা লাগছে, বাপের ব্যবসা পুরো শেষ, বা বিশেষ। এখন চিন্তা করেন, সেজন্য নারীর কণ্ঠস্বর পর্দা। আমাদের মা বোন যারা আছেন, আমরা তাদেরকে বলবো, অপরিচিত পুরুষদের সাথে নিঃসন্দেহে সে কঠোর কথা বলবে, সোজা কথা বলবে। যখন কঠোর শক্ত গলায় কথা বলবে, শয়তান আর কোন পুরুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে না। এই পদ্ধতি শিখায় দিয়েছে কে? আল্লাহ তাআলা শিখায় দিয়েছে পদ্ধতি। শুধু তাই না, দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নূর, এই সূরার 31 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আমাদের সমাজে এখন মানুষেরা তো আধুনিকতার ছোঁয়ায় চলে গেছে। এখন মানুষ সৌন্দর্যের জন্য, তাদের অবস্থান বোঝার জন্য, আমাদের মা বোনেরা অনেক ক্ষেত্রে উঁচু হিল পরে না। আপনি পুরুষ মানুষ, আমরা পুরুষটা স্যান্ডেল খুঁজি, নরম স্যান্ডেল, হাঁটলে জানি আওয়াজ না হয়। কিন্তু আমার মা বোনেরা যখন হিল পরে হাঁটে, কি হয় কোন তো? ঠক ঠক খট 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 করে। ওই হাফ কিলোমিটার দূর দিয়ে গেলেও বোঝা যাবে যে একজন হাইটা যাইতেছে, মাশাআল্লাহ। আবার অনেকে পায়ে নুপুর পরে না? নুপুর আপনারাও বানায় দেন। নুপুরের মধ্যে ছোট ছোট ঘন্টা থাকে। অনেকেই নুপুর পায়ে দিয়ে হাঁটে, নুপুরের ঝনঝনানি আওয়াজ হয়। এটা সৌন্দর্য প্রকাশের একটা মাধ্যম। পায়ের গোছা খোলা রেখে সৌন্দর্য দেখানো হয়। আল্লাহ নিষেধ করতেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। সৌন্দর্য প্রকাশের জন্য জোরে পা মেরে হাঁটাও নারীদের জন্য নিষেধ করেছে কে? চিন্তা করে দেখেন, আমাদের মা বোনদের হাঁটার মধ্যেও পর্দা আছে। সেজন্য আপনারা যখন স্যান্ডেল কিনে দিবেন, নরম স্যান্ডেল কিনে দিবেন। কেন? এক নম্বরে হাই হিল পরলে এতে পার অনেক সমস্যা হয়ে যায়, একটা সময় পঙ্গু হয়ে যেতে পারে। সেজন্য আপনার কোনো বোন কেউ যদি শখ করেও কিনে দিবেন না।
হিল পড়ছে, সে যদি ফসকে পড়ে যায় পাটা ভেঙে যেতে পারে, বিপদ হতে পারে। দ্বিতীয়ত যে হাঁটতেছে আওয়াজ হচ্ছে, এর দ্বারা পর্দার খেলাফ হচ্ছে। পায়ে নুপুর পড়তেছে, শব্দ হচ্ছে, এর দ্বারা সৌন্দর্যের খেলাফ হইতেছে, পর্দার খেলাফ হচ্ছে। এজন্য মা বোনদের পোশাকের মধ্যে পর্দা, কথার মধ্যে পর্দা, চলার মধ্যে পর্দা। এখন বলেন, এই যে পর্দার কথাগুলো আমি নিজের থেকে একটাও কইছি? সব কথাগুলা কার? আল্লাহ তাআলার। এজন্য পর্দা যখন সমাজে থাকবে না, জেনা ব্যভিচার হবে, পরকিয়া বেড়ে যাবে। আফসোসের কথা শোনাই, অনেক সময় অনেকে ফোন দেয়, এক জায়গা থেকে একজন ফোন দিয়েছে, এক মহিলা, যুবতী মহিলা, সে ফোন দিছে, কান্না করতেছে। কেন? তার স্বামী বাড়িতে থাকে না, তার স্বামী বাড়িতে থাকে না। স্বামীর বড় ভাইকে আপনাদের দিকে কি বলে জানি না, বাসুর বলে নাকি? বাসুর বলে। তার পরিবারে কোনো পর্দা নাই। আস্তাগফিরুল্লাহ। এই বেপর্দায় থাকতে থাকতে এই বাসুরের সাথে ওই মহিলার জেনা হয়ে গেছে, বেপর্দার কারণে। অনেক সময় স্বামীর ছোট ভাইয়ের সাথে মানুষ পর্দা করে না, অনেক সময় যারা করে তাদেরকে আমরা খ্যাত বলি। অনেক সময় অনেকে নামাজি মানুষ স্ত্রীকে বলে, আরে আমার ছোট ভাই তো তোমারই ছোট ভাই, দেখলে কি হইছে, কথা কও না কেন, মাঝে মধ্যে খাইতে দিবা, গল্প করবা, বলে কি বলে না? অথচ নবীজিকে জিজ্ঞাসা করা হলো দেওরের ব্যাপারে, হাদিসের মধ্যে আসছে, জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বলেন, আল হামওয়াল কাল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। তাহলে পর্দা সবার সাথে আছে। খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, যত বড় হুজুর হোক আর পীর সাহেব হোক, সবার সাথে পর্দা আছে না নাই? এখন বলেন, আজকের সমাজে জেনা ব্যভিচার বেশি। এক একটা যুবক এই দেখতেছি কয়েকদিন ধইরা যে প্রেম করছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, গলায় দড়ি নিয়ে মরছে, মেয়েও মরে, ছেলেও মরে। আর একজন দেখলাম পেট্রোল নিজের মাথায় ঢাইলে আত্মহত্যা করতেছে। ও যে মরতেছে, ও চিন্তা করতেছে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছুটে গেছে মানে আমার জীবন শেষ। শয়তানকে ওয়াসওয়াসা দিয়ে আত্মহত্যা করাইলো। সাময়িক কষ্ট দূর করার জন্য সে যখন এই কাজটা করলো, সে এমন কষ্টে পতিত হলো যেই কষ্টের শুরু আছে, শেষ নাই। আপনি খুঁজে দেখবেন, আজকের দুনিয়ায় 95% গোনা, 95% মানে 100 অপরাধের 95টা সংগঠিত হওয়ার কারণ এই বেপরদা, নারী ঘটিত বিষয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামানে নারীর ফিতনাকে বড় ভয় পেয়েছেন। সেজন্য আমরা মা বোন যারা আছেন, আপনারাও শরীয়ী মুআফিক পর্দা করবেন। আমরা পুরুষ যারা আছি, আমাদের জন্য শরীয়ত যেই পর্দা নির্ধারণ করেছে সেই ব্যবস্থা আমরা করব। আমরা আমাদের পরিবারের মানুষেরা জানি পর্দায় থাকতে পারে, সেই ব্যবস্থা করে দিব। আমরা তাদের জানি ঘর থেকে বাহির না হওয়া লাগে, আমরা সেই ব্যবস্থা করে দিব। সাথে সাথে আমরা নিজেরাও বাহিরে যখন চলবো, সকল প্রকার পাপ অনাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যদি শরীয়ী পর্দার মধ্যে আসি, সুশৃঙ্খল পবিত্র একটা জিন্দেগি হবে। যেই সমাজে পর্দা নাই, যেই পরিবারে পর্দা নাই, যেই গোত্রের মধ্যে পর্দা নাই, অপবিত্রতায় ভরা। কিসে ভরা? অপবিত্রতায় ভরা। সেজন্য পবিত্র জিন্দেগির জন্য আল্লাহ তাআলার এই অন্যতম ফরজ বিধান, পর্দার বিধান আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে শরীয়ত যেভাবে পর্দার নির্দেশনা দিয়েছে, এভাবে পর্দা করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার দুইটা মেয়ে বাচ্চা রেখে মারা গেছে কিছুদিন আগে। তার রাস্তাঘাট মতো বলছে আমরা এক ভাই আপনি লট কাটতে গিয়ে হাসপাতালে আছে, আল্লাহ তাআলা সুস্থ করে দিক। আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে এই সংগঠনের বয়স মাত্র 2 বছর। আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করেছে। আশেপাশে কয়েকটা মাহফিল, আমি এখান থেকে আসছি 3-4 কিলোমিটার আগে মানে একটা মাহফিল, পাশে আর এক মাহফিল হইতেছে, এই পাশে আর এক জায়গায়, কোন জায়গায় হইতেছে। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মাহফিল কামিয়াব হবে কিসে? লোকজন বেশি হইলে না। এই যে একটা কথা আমরা বললাম, আলোচনা করলাম, সব আলোচনা না, একটা নিয়ত বা একটা আমল যদি কেউ করে, একটা যুবক বা একজন যদি নিয়ত করে যে আমি আগামীকাল থেকে আর চোখের গোনা করব না,
এ মাহফিল কামিয়াব, ঠিক কিনা বলে? সেজন্য আয়োজকদেরকে আল্লাহ কবুল করুক, যারা যেভাবে সহযোগিতা করেছে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। বিশেষ করে এই যে আপনাদের রাস্তার কাজে কিশোরগঞ্জ থেকে এক ভাই আসছে, কত দূর থেকে আসছে, নিজের পরিবার পরিজনের খরচ মেটানোর জন্যই তো এত দূর আসছে, অসুস্থ হয়ে গেছে, তার জন্য আমরা দোয়া করব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب خداي الله গভীর রাত পর্যন্ত দিন আলোচনা করার পরে গোনা মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার কত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তো গফফার। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম গফুর গফফার নামের ওসিলায় আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার জীবিত মুসলমানদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, যত মুমিন মুসলমান আজ পর্যন্ত দুনিয়ার শুরু থেকে নিয়ে কবরস্থ হয়েছে সবাইকে মাফ করে দেন। খাস করে আল্লাহ, এই এলাকার আশেপাশে যত মুর্দেগান দাফন করা হয়েছে আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। খাস করে আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমনুর ইসলামী যুব সংঘকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কবুল আর মঞ্জুর করেন। খাস করে মাওলা, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে এই মাহফিলকে কামিয়াব করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, খাস করে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এক ভাই রাস্তার কাজ করতে এসে অসুস্থ হয়ে গেছে, বহুত দূরের মানুষ, তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আয় আল্লাহ, হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। খাস করে যুবকদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দিয়ে দেন।
বেনামাজিদেরকে নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলাকে সুন্নাতওয়ালা বানায়া দেন। হায় আল্লাহ, আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়েন। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। খাস করে আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। আয় আল্লাহ, রিজিকে সংকীর্ণতা দিয়ে পরীক্ষা নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, খাস করে এই এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া রাব্বাল আলামিন, সর্বপরিশেষ চাওয়া আল্লাহ, মালাকুল মউত যখন আমাদের প্রাণ হরণ করার জন্য আসবে, আয় আল্লাহ, ওই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ আমার ন্যূনতম কোনো উপকার করতে পারবে না। আয় আল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনি আপনার গোলামদেরকে ভুলে যান না। আয় আল্লাহ, মালাকুল মউত যখন আসবে, আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحبه وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.